পেলভিস তো অ্যানাটমিতে সবাই দেখেছিস, তাই তো? তাহলে এটা এটা কি বোন বল? হিউম্যান পেলভিক বোন। হ্যাঁ, আর্টিকুলেটেড পেলভিস। হ্যাঁ, এবারে তোদেরও ফার্স্ট কোয়েশ্চেন ওই এক্সামে এটাই দেওয়া হবে যে হাউ টু হোল্ড। হ্যাঁ, এবারে তোদের পেলভিসটা হোল্ড করে দেখাতে হবে। তাহলে স্ট্যান্ডিং পজিশনে যখন একজন হিউম্যান বিং, ফিমেল হোক মেল হোক, কেউ দাঁড়িয়ে আছে, তখন পেলভিসটা সামনের দিকে ইনক্লাইন্ড হয়। হ্যাঁ, একটা ইনক্লিনেশন থাকে। আর তোদের হাত রাখতে হবে সবসময় লেফট হ্যান্ডে ধরবি, যাতে রাইট হ্যান্ডে তোরা এই বিভিন্ন বনি পয়েন্ট বা যেটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হোক অ্যানাটমিক্যাল কোয়েশ্চেনগুলো দেখাতে পারিস। লেফট হ্যান্ডে এইভাবে হোল্ড করবি, ঠিক আছে? অ্যাসিটাবুলার ফোসার মধ্যে আঙুলটা দিয়ে এইভাবে। আচ্ছা, হোল্ড করার নিয়ম হচ্ছে একটা টিল্ট থাকে। হ্যাঁ, এরকম একটা পেলভিসের প্লেন থাকে, ঠিক আছে? কিন্তু আমরা একটা ইনলেট বলে যে পেলভিসের জিনিসটা বলি, সেটা হরাইজন্টালের সাথে 55 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে থাকে, ঠিক আছে? মোটামুটি হ্যাঁ বল। মোটামুটি সিমফাইসিস পিউবিস আর এই মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোন্টারি দিয়ে একটা লাইন, স্ট্রেট লাইন নিচের দিকে চলে যাবে। তাহলে টিল্ট করে আমাকে পেলভিসটা ধরতে হবে। অনেকে টিল্ট না করতে পারলে এরকম দেওয়ালে লাগিয়েও দেখতে পারিস। এক্সামিনারের কাছে না হলেও মোটামুটি পড়ার সময় নিজেদের একটা আন্দাজ হয়ে যাবে। ঠিক আছে, এবারে হচ্ছে তাহলে পেলভিসের দুটো ক্লাসিফিকেশন হয়। একটা ওয়ান ইজ ট্রু পেলভিস, অ্যানাদার ওয়ান ইজ ফলস পেলভিস। হ্যাঁ, ইনলেট, পেলভিক ইনলেটের নিচে, পেলভিক ইনলেট থেকে স্টার্ট করে তার নিচে যা আছে সেটা ট্রু পেলভিস, তার উপরে যা আছে সেটা ফলস পেলভিস। হ্যাঁ, এবার ফলস কেন বলা হয়? ফলস পেলভিস কেন বলা হয়? ওটার খুব কম অবস্টেটিক তোর ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? বেশি ইম্পর্টেন্স ট্রু পেলভিসের। তাহলে ইনলেটের ওপরে বললাম, এটা আমার ইনলেটের বাউন্ডারি আমি বলবো। ইনলেটের ওপরে তাহলে ফলস পেলভিসের বাউন্ডারি কি কি হবে? ল্যাটারালি এই যে ইলিয়ামের কিছু আপার পার্ট অফ ইলিয়াম, অ্যান্টেরিয়রলি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, আর যা কিছু ভিসেরা টিসেরা থাকে, ঠিক আছে? তাহলে ফলস পেলভিসে আমার এইটুকুই। এবারে ট্রু পেলভিস, নিচে যা আছে, ইনলেট থেকে স্টার্ট করে ইনলেটের নিচে যা আছে সেটা হচ্ছে আমার ট্রু পেলভিস। ট্রু পেলভিসের তাহলে ফার্স্ট হচ্ছে ইনলেট, পেলভিক ইনলেট। তাহলে তোদের ওই সেকেন্ড হোল্ডের পর সেকেন্ড কোয়েশ্চেন করা হয় যে বাউন্ডারি অফ পেলভিক ইনলেট, অ্যানাটমিতে তখন জিজ্ঞেস করা হতো যারা যারা এই নীতিশ সেই বোনসটা, ঠিক আছে? তাহলে কি কি থাকে? সিমফাইসিস পিউবিস, তারপর পিউবিক ক্রেস্ট, পিউবিক টিউবারকেল, তারপর সুপিরিয়র সার্ফেস অফ অ্যান্টেরিয়র পিউবিক রামাই বা সুপিরিয়র এক্সট্রাপিউবিক রামাই। হ্যাঁ, তারপর ইলিওপিউবিক এমিনেন্স। হ্যাঁ, এই যে একটা লম্বা চলে যাচ্ছে, বোধহয় পিছনে ওরা দেখতেই পাচ্ছে, তোরা দেখতে পাচ্ছিস না পিছনে। পেলভিক ইনলেটের বাউন্ডারি বলছি, এটা কিন্তু সেকেন্ড কোশ্চেন, এটা সবাইকে জিজ্ঞেস করা হবে, একদম হাত দিয়ে দিয়ে দেখিয়ে দেখিয়ে বলতে হবে। তাহলে সিমফাইসিস পিউবিস, পিউবিক ক্রেস্ট, পিউবিক টিউবারকেল, সুপিরিয়র সার্ফেস অফ অ্যান্টেরিয়র পিউবিক রামাই, ইলিওপিউবিক এমিনেন্স, ইলিওপিকটিনিয়াল লাইন, তারপর রাইট সাইডেড স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এটা অ্যালা অফ স্যাক্রাম, হ্যাঁ, স্যাক্রাল প্রমোন্টারি। তারপরে সেম রিপিট ইন অ্যানাদার সাইড ফ্রম পোস্টেরিয়র পয়েন্টস, পোস্টেরিয়র থেকে পয়েন্টসগুলো আমরা পোস্টেরিয়র থেকে, এটা কিন্তু পুরোটা কমপ্লিট করবি। তোদের সিনিয়ররা এক্সাম যেটা দিত ওদের ভুল থেকে শেখা যাবে, এইটুকু বলে সবাই ছেড়ে দিত, তাহলে তো আর বাউন্ডারি হচ্ছে না। তাহলে তোকে এটাও বলে দিতে হবে যে অ্যানাদার সাইডে সেম পয়েন্ট, পোস্টেরিয়র থেকে পয়েন্টগুলো। তাহলে এটা আমার হলো কি হলো? পেলভিক ইনলেট। পেলভিক ইনলেটটাকে আরেকটাও জিনিস বলা হয়, সেটা হচ্ছে সুপিরিয়র স্ট্রেট। পেলভিসে না কয়েকটাই জিনিস আছে, একটা হচ্ছে পেলভিক ইনলেট, একটা হচ্ছে একদম নিচে পেলভিক আউটলেট, এটাকে সুপিরিয়র স্ট্রেট বলা হয়, এটাকে ইনফিরিয়র স্ট্রেট বলা হয়। আর মধ্যের যে পোর্শনটা থাকে, একটা হচ্ছে তোর গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, আর একটা হচ্ছে লিস্ট পেলভিক ডাইমেনশন বা মিড পেলভিস। এই কটাই জিনিস পেলভিসে, ঠিক আছে? আচ্ছা, এবারে ইনলেটটা আমি ডায়ামিটার গুলো বলছি। যেরকম তোরা যখন স্কাল পড়লি, স্কালে অনেকগুলো অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার পড়তে হলো। সেম পেলভিসেও কিছু অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, কিছু ট্রান্সভার্স ডায়ামিটার, কিছু অবলিক ডায়ামিটার, আর একটা দুটো অন্য ইম্পর্টেন্ট ডায়ামিটার, মানে যেগুলোর অবস্ট্রেটিক ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? আজকে মেজারমেন্ট গুলো বলবো না, একদিনে বললে সব ভুলিয়ে যাবে। আজকে ডায়ামিটার গুলো ভালো করে বুঝে নে। প্রথমে কিন্তু ইনলেটে আসছি। হ্যাঁ, অ্যান্টেরোপোস্টেরিয়র, তিনটে অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার আছে, ঠিক আছে, যেগুলোকে কনজুগেট বলা হয়, ঠিক আছে?
একটা হচ্ছে ট্রু কনজুগেট, হ্যাঁ বল, একটা ট্রু কনজুগেট, সেকেন্ডটা অবস্টেটিক কনজুগেট, থার্ডটা হচ্ছে ডায়াগোনাল কনজুগেট। কেন 1 2 3 করে বললাম সেটা রিজনটা বলছি। তাহলে আমি কি বললাম, অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার, পিছন থেকে যেই দেখতে পাবি না বা বুঝবি না আমাকে কিন্তু বলবি সঙ্গে সঙ্গে, খুব গুলিয়ে যায় এগুলো, এক্সামে ভীষণ বার পড়তে হয়, ফিটাস স্কাল আর ম্যাটারনাল পেলভিস। এই যে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার গুলো বললাম, তার যে পোস্টেরিয়র একটা পয়েন্ট থাকবে, অ্যান্টেরিয়র একটা পয়েন্ট থাকবে, তো পোস্টেরিয়র পয়েন্টটা তিনটের জন্যই ফিক্স। সেটা হচ্ছে এই মিড পয়েন্ট অফ অ্যান্টেরিয়র বর্ডার অফ আপার সারফেস অফ স্যাক্রাল প্রমন্টারি, এই যে স্যাক্রাল প্রমন্টারি, তাই তো, এটা অ্যান্টেরিয়র বর্ডার তো সুপিরিয়র সারফেসের, তার মিড পয়েন্ট, এটা হচ্ছে সেম তিনটে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারের জন্যই। তাহলে মিড পয়েন্টটা তোরা সবাই জেনে গেলি কোনটা কি। এবারে ওটা ডিফারেন্সটা কোথায় হচ্ছে, অ্যান্টেরিয়র পয়েন্ট গুলো থেকে, হ্যাঁ, তবে গিয়ে আমার ডায়ামিটার, ডায়ামিটার মানে আর কিছুই নয়, মেজারমেন্ট। যেরকম স্কালে একটু আইডিয়া হয়ে আছে তোর কোনটা 9.5 কোনটা 10.5, সবই তো মেজারমেন্ট, ডায়ামিটার তো তাই। তাহলে পোস্টেরিয়র পয়েন্ট আমরা জেনে গেলাম, ওটা আমার ফিক্স, ইনলেটের জন্য বলছি। অ্যান্টেরিয়র পয়েন্ট আমার আলাদা আলাদা। আচ্ছা, যেটা ট্রু কনজুগেট বা অ্যানাটমিক্যাল কনজুগেট, সেটা হচ্ছে এই যে সুপিরিয়র সারফেস অফ সিম্ফাইসিস পিউবিস এর মিড পয়েন্ট অফ সিম্ফাইসিস পিউবিস বলা হয়, এটা সুপিরিয়র সারফেস। তার বলতে পারিস যে ইনার বর্ডার অফ সুপিরিয়র সারফেস অফ সিম্ফাইসিস পিউবিস এর মিড পয়েন্ট। বুঝতে পারলি? কার ক্লিয়ার হলো না বল? বুঝতে পারলি? তুই বুঝতে পেরেছিস? ট্রু কনজুগেট বলছি, পোস্টেরিয়র পয়েন্টটা সবার ফিক্স, মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি, অ্যান্টেরিয়র পয়েন্টগুলো ভ্যারি করবে। প্রথম যেটা অ্যানাটমিক্যাল কনজুগেট বা ট্রু কনজুগেট, এটা অ্যান্টেরিয়র পয়েন্টটা হচ্ছে ইনার বর্ডার অফ সুপিরিয়র সারফেস অফ স্যাক্রাল প্রমন্টারির মিড পয়েন্ট, ঠিক আছে? তাহলে একদম এই যে অনেক সময় শর্টে বলা হয় মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি। ঠিক আছে, বুঝতে পারলি? এই হ্যাঁ, পিউবিক সিম্ফাইসিস, সরি স্যাক্রাল প্রমন্টারি বললাম, পিউবিক সিম্ফাইসিস এর ইনার বর্ডারের সুপিরিয়র সারফেসের ইনার বর্ডারের মিড পয়েন্ট, এটা হলো আমার ট্রু কনজুগেট। একদম অ্যানাটমিক্যালি আমি এটা মেজার করি, এটা কিন্তু কোনো পেশেন্ট আমি মেজার করতে পারছি না, এটা একদম অ্যানাটমিক্যালি পেলভিস থেকে মেজার করা হয়েছে, ঠিক আছে? এরপরে আসছে অবস্টেটিক কনজুগেট। হ্যাঁ, অবস্টেটিক কনজুগেট হচ্ছে তোর মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট অফ এই যে যেটা যাচ্ছে না ইনার সারফেস, ইনার সারফেসের মিড লাইন যদি ধরি আমি সিম্ফাইসিস পিউবিসে, তার যেটা মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট, সেটা ভ্যারি করতে পারে, ওর ক্ষেত্রে একরকম, আমার ক্ষেত্রে ওর ক্ষেত্রে একরকম হতেই পারে একটু আধটু, সেইটা যখন কানেক্ট করছে পোস্টেরিয়র পয়েন্টটা সেম, মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি, সেটা হচ্ছে আমার অবস্টেটিক কনজুগেট। আচ্ছা, এরপরে আসছে ডায়াগোনাল কনজুগেট। ডায়াগোনাল কনজুগেট এই যে লোয়ার সারফেস অফ স্যাক্রাল প্রমন্টারি, তার থেকে কানেক্ট করছে সেম, পোস্টেরিয়র পয়েন্টটা সেম, মিড পয়েন্ট অফ লোয়ার সারফেস অফ সিম্ফাইসিস পিউবিস থেকে স্যাক্রাল প্রমন্টারি, ঠিক আছে? এটা হলো ডায়াগোনাল কনজুগেট, ঠিক আছে? তাহলে কি কি তিনটে কনজুগেট হলো? ট্রু কনজুগেট বা অ্যানাটমিক্যাল কনজুগেট, আর অবস্টেটিক আর ডায়াগোনাল। এবার সবার তো আলাদা আলাদা আমাদের অবস্টেটিক্সে মেইন সিগনিফিকেন্স হচ্ছে এই অবস্টেটিক কনজুগেট, যেটা নাম শুনেই বোঝা যাচ্ছে, আরেকটা হচ্ছে ডায়াগোনাল কনজুগেট। হ্যাঁ, ক্লিনিক্যালি কোন কনজুগেটটা আমরা মেজার করতে পারি? একদম বোঝা যাচ্ছে যে ডায়াগোনাল কনজুগেট আমরা মেজার করতে পারি। এটা মেজার করার জন্য পেশেন্ট যখন লিথোটমিতে আছে, তাহলে আমার পেলভিস এরকম আছে, তাই তো, টেবিলের এই যে আছে পেলভিসটা, এটা তো স্ট্যান্ডিং পজিশনে, পেশেন্ট যখন লিথোটমিতে আছে এরকম আছে, ধর টেবিলের এই যে আছে, তাহলে আমাকে অবস্টেটিক কনজুগেটটাকে মেজার করতে হবে, তাই তো, ফিটাল হেডটা পাস করবে কি করবে না, তার জন্য আমি যেটা করতে পারি, আমি ডায়াগোনাল কনজুগেটটাকে মেজার করতে পারি এইভাবে। তাহলে আমরা যখন পিভি করি, এখানে থাম্ব রাখবো লোয়ার বর্ডারে সিম্ফাইসিস পিউবিসের, আর এখান অবধি আমরা টাচ করার চেষ্টা করব কি স্যাক্রাল প্রমন্টারিটাকে। হ্যাঁ, এবার এরম ভাবে আমরা ফিঙ্গারটাকে প্লেস করব। ফিঙ্গার ধর, জেনারেলি যেটা হয় নর্মাল পেলভিসের ক্ষেত্রে কখনোই স্যাক্রাল প্রমন্টারিকে টাচ করা যায় না, ওটা একদম আইডিয়াল, যেটা হাইপোথেটিক্যাল। তোর এখানে আমরা যেটা করি নর্মালি, যেটা ক্লিনিক্যালি করি, যতদূর আমাদের আঙুলটা যায় আমরা এখানে একটা মার্ক করে নিই, ঠিক আছে? মার্ক করে এই মেজারমেন্টটা দেখি, এই মেজারমেন্টটা যত হয় তার থেকে 1.5 বা 2 মাইনাস করে আমরা পাই অবস্টেটিক কনজুগেট। ডায়াগোনাল কনজুগেটের যেটা মেজারমেন্ট তার থেকে হয় 1.5 থেকে 2 কম হচ্ছে আমাদের অবস্টেটিক কনজুগেট, এইটাই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। আমাকে জানতে হবে অবস্টেটিক কনজুগেট, সেটা আমাকে মেজার করব কোথা থেকে? অবস্টেটিক কনজুগেট তো মেজার করা যাবে না, এই পয়েন্ট, এটা যে পয়েন্ট বললাম, যেটা বললাম যে মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট অফ মিড লাইন, যেটা ইনার সারফেস দিয়ে যাচ্ছে, ওটা কোনোদিনও আমরা মেজার করতে পারবো না, তাই তো, একমাত্র এইটাই মেজার করতে পারবো, ডায়াগোনাল কনজুগেট, সেটা থেকে আমরা পাই অবস্টেটিক কনজুগেট।
কত কত চাই আমাদের অবস্টেটিক কনজুগেট? নর্মালি 10.5, তাই তো? হ্যাঁ, 9.5 এর নিচে হলে মুশকিল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি বললাম, ইনলেট। এবারে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার গুলো কার কি কনফিউশন আছে বল? করতে তো হবেই। কি কি অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার বললাম হলো, কনজুগেট বলছি যেগুলোকে, ওটা থেকে অবস্টেটিক 2 বা 1.5 সেন্টিমিটার মাইনাস করতে হবে। হ্যাঁ, তুই ধর 12 পেলি নর্মালি। হ্যাঁ, এবার আমি ট্রান্সভার্স গুলো বলি, ঠিক আছে? তাহলে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার হয়ে গেল, এবার আমার ট্রান্সভার্স ডায়ামিটার, তাই তো? ইনলেটের বলছি কিন্তু সব। তাহলে এবার ট্রান্সভার্স ডায়ামিটার আমার কি কি আছে? একটা অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার, আবার একটা অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার। সেম অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার, দুদিকের দুটো ইলিওপেক্টিনিয়াল লাইন বললাম তো দেখানোর সময়। তাহলে বোথ সাইডে যেটা ফারদেস্ট পয়েন্ট অন ইলিওপেক্টিনিয়াল লাইন, তাহলে এটা ভ্যারি করতে পারে পেলভিস থেকে, একটা হিউম্যান বিং থেকে, একটা ফিমেল থেকে অন্য ফিমেলে ভ্যারি করতে পারে ট্রান্সভার্স ডায়ামিটার। এটা হচ্ছে আমার একদম অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার, ঠিক আছে? যেটা হচ্ছে ফারদেস্ট, ধর রাইট সাইডের ইলিওপেক্টিনিয়াল লাইনের যেটা ফারদেস্ট পয়েন্ট, সেখান থেকে লেফট সাইডের ইলিওপেক্টিনিয়াল লাইনের ফারদেস্ট পয়েন্ট, ট্রান্সভার্স ডায়ামিটার। এটা হচ্ছে আমার অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার। এবার হচ্ছে আমার, এটা অবভিয়াসলি একটু বড় হবে, একদম এরকম ট্রান্সভার্স নয় তো। এরপর অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার, ঠিক আছে? সেটা হচ্ছে আমার এখানে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা যেখানে ট্রান্সভার্স ডায়ামিটারকে ইন্টারসেক্ট করছে। জেনারেলি এটা হয় 5 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ স্যাক্রাল প্রমন্টরি। এটা হচ্ছে ইন্টারসেক্ট বিটুইন অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার অ্যান্ড ট্রান্সভার্স ডায়ামিটার ইন 5 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ স্যাক্রাল প্রমন্টরি, ঠিক আছে? ধর অ্যান্টেরো পোস্টেরিয়র একটা ডায়ামিটার আমি বলেছি আগেই, অ্যানাটমিক্যাল যেটা বললাম, সেখান থেকে তোর এরকম একটা লাইন তো। এবার স্যাক্রাল প্রমন্টরির আগে একটা 5 সেন্টিমিটার আগে একটা পয়েন্ট ইমাজিন কর, সেই পয়েন্ট দিয়ে একটা ট্রান্সভার্স ডায়ামিটারে তো যাবে। সেই যে ট্রান্সভার্স ডায়ামিটারটা যাচ্ছে ওটা হচ্ছে অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার। বুঝতে পারলি না? এটাই কনফিউশন আছে, এটা একটু কনফিউজিং একটা। হ্যাঁ বল, ওটা কনস্ট্যান্ট। এবার এটা তোর একটা জনের থেকে অন্য জনের ভ্যারি করতে পারে, কিন্তু ওই জন্যই এখানে ওটাকে কনস্ট্যান্ট করেছি। যে স্যাক্রাল প্রমন্টরির সামনে 5 সেন্টিমিটার আগে আমার একটা ইমাজিনারি ট্রান্সভার্স ডায়ামিটার যেটা ইন্টারসেক্ট করছে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারকে, সেটা হচ্ছে আমার অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার। এগুলো সবই কেন করা হয়েছে, সবেরই অবস্টেটিক ইম্পর্টেন্স আছে এই জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর আর কি কি আছে ডায়ামিটার গুলো? আচ্ছা, এটা বললাম একটা, একটা হচ্ছে অবলিক ডায়ামিটার। হ্যাঁ, অবলিক ডায়ামিটার হচ্ছে তোর এই সাইডের, যদি আমি রাইট অবলিক বলি তাহলে রাইট সাইডের আমার স্যাক্রো আইলিয়াক জয়েন্ট থেকে লেফট সাইডের ইলিওপিউবিক এমিনেন্স, ঠিক আছে? রাইট সাইডে যে সাইডের স্যাক্রো আইলিয়াক জয়েন্ট সেই সাইডের ওটা অবলিক ডায়ামিটার। হ্যাঁ, এটা হচ্ছে অবলিক ডায়ামিটার। অবলিকই হচ্ছে তো, রাইট থেকে লেফটে যাচ্ছে। মেজারমেন্ট গুলো আমি ডায়ামিটারের এখন বলছি না তোদেরকে, মেজারমেন্ট গুলো বললে আজকে আর কিছুই মনে রাখতে পারবি না। নেক্সট ক্লাসে মেজারমেন্ট গুলো বলবো, তার সাথে এই পজিশন গুলো ধরতে হবে পেলভিসের সাথে। স্কালটা পড়েছিস একটু হলেও? একটু পড়েছিস তো? ওটা জানতেই হবে। কি কি টাইপসের আছে ফন্টানেলি, সুচার, মানে ফন্টানেলি কাকে বলা হয়? সুচার যেরকম তোর ওই, হ্যাঁ ওই একটা আছে না কাভার বোন, তোর ডেফিশিয়েন্ট স্পেস কাভারিং উইথ মেমব্রেন, ওইগুলোই। আর হচ্ছে ফন্টানেলি হচ্ছে মিটিং পয়েন্ট অফ সুচার্স হুইচ ইজ কাভার্ড উইথ মেমব্রেন, মানে যেখানে বোন ডেফিশিয়েন্ট, ওইগুলোই ডেফিনেশন। জিজ্ঞেস মানে তুই জানিস কিনা, এটা তো জানতে চাইবে যে কোনটা সুচার কোনটা ফন্টানেলি, তুই জানিস কিনা। সুচার হচ্ছে দুটো স্কাল বোনের মাঝে যে বোনের ডেফিশিয়েন্ট পার্ট যেটার উপর মেমব্রেনাস, যেটা মেমব্রেন দিয়ে কাভার। আর ফন্টানেলি হচ্ছে মিটিং পার্ট অফ ডিফারেন্ট বোন, সুচার্স। না, দুটো আলাদা। অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটারের মেজারমেন্ট সবসময় অ্যানাটমিক্যালের থেকে কম হয়, দুটো আলাদা। ওটা তো জাস্ট অ্যানাটমিক্যাল বললাম ট্রান্সভার্স।
কারণ দেখা গেছে যে দুদিকে সেম হয় না পয়েন্ট দুটো, ওই জন্য আমরা যেটা হাইয়েস্ট ওটা নিই, ফার্দেস্ট পয়েন্ট ইলিওপেক্টিনিয়াল লাইনে সেটাই নেওয়া হয় অ্যানাটমিক্যালে। অবস্ট্রেটিক যেটা তোকে বলে দিলাম, কারণ ওটার অবস্ট্রেটিক ইম্পর্টেন্স আছে। অবস্ট্রেটিক ইম্পর্টেন্স গুলো আজকে বলবো না, কারণ তোদের ঘেটে যাবি। আজকে শুধু ডায়ামিটার গুলো শোন, আগে যেটা এক্সামে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? আচ্ছা, আর কি কি বললাম? হ্যাঁ, আচ্ছা, আরেকটা ডায়ামিটার হচ্ছে স্যাক্রোকটিলয়েড ডায়ামিটার। নামটা শুনে রাখ, স্যাক্রোকটিলয়েড বারবার পড়তে হবে, মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে এই যে মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি থেকে ইলিওপিউবিক এমিনেন্স, ঠিক আছে? মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি থেকে ইলিওপিউবিক এমিনেন্স, এইটুকু আর এইটুকু স্যাক্রোকটিলয়েড ডায়ামিটার। তো এটাও তো একটা টাইপের ডায়ামিটার হচ্ছে, এটা আলাদা করে অ্যান্টেরোপোস্টেরিয়র, ট্রান্সভার্স বা অবলিকের মধ্যে পড়ছে না। পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার হচ্ছে যে সেম জিনিসটা বললাম, ওই পোস্টেরিয়র পার্ট যেখানে ট্রান্সভার্স ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার আর অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার ইন্টারসেক্ট করছে, সেখান থেকে স্যাক্রাল প্রমন্টারির মিড পয়েন্ট, মানে ওই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে স্যাক্রাল প্রমন্টারির মিড পয়েন্ট অবধি যেটুকু লেন্থ, হুইচ ইজ নর্মালি 5 সেন্টিমিটার, সেটাই হচ্ছে তোর পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার। পোস্টেরিয়র স্যাজাইটাল নাম থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে? কারণ ওটা ওই কোইনসাইড করে উইথ স্যাজাইটাল সুচার, যখন হেডটা এখানে থাকে। তাহলে কি কি ডায়ামিটার বললাম? স্যাক্রোকটিলয়েড ডায়ামিটারটা বুঝতে পারলি? হ্যাঁ, পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার একটা বললাম, ওটা বুঝতে পারলি? পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার হচ্ছে যে ডিসটেন্স অফ ইন্টারসেক্টিং পয়েন্ট বিটুইন অ্যান্টেরোপোস্টেরিয়র এন্ড ট্রান্সভার্স ডায়ামিটার থেকে হচ্ছে মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি। মানে অ্যান্টেরোপোস্টেরিয়র ট্রান্সভার্স ডায়ামিটার যেখানে ইন্টারসেক্ট করছে, আগে যেমন ওই ডায়ামিটারটা বলার সময় আমি 5 সেন্টিমিটার ফিক্স করে নিয়েছিলাম, ফিক্স করে বলেছিলাম ওই পয়েন্ট দিয়ে যে ট্রান্সভার্স ডায়ামিটারটা গো থ্রু করছে, দ্যাট ইজ দ্য অবস্ট্রেটিক ট্রান্সভার্স ডায়ামিটার। পয়েন্ট থেকে স্যাজাইটাল স্যাক্রাল প্রমন্টারি মিড পয়েন্টের ডিসটেন্স, ওটা হচ্ছে পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার। ইনলেটের আউটলেটের পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটারের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অনেক বেশি। এটা আমি জাস্ট এটা পরে পড়াবো, বলার জন্য বলে রাখছি, কারণ ইনলেটে অনেক হেড পাস করে যায়, কিন্তু আউটলেট অবস্ট্রাকশনের কারণে হেড পাস করতে পারে না। এই যে আউটলেটে কক্সিস বোনটা আছে না, এই যে স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্টটা, এটা ভীষণ মোবাইল। এই কক্সিসটা পিছিয়ে গিয়ে এই ডায়ামিটারটাকে 7.5 করে দিতে পারে বা তার চেয়েও বেশি। এই জন্য আউটলেট অবস্ট্রাকশন অত জলদি হয় না, আউটলেট দিয়ে হেড পাস করে যায়। তাহলে এইটা অনেক বেশি আউটলেটের পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার, ঠিক আছে? তাহলে ইনলেটের ডায়ামিটার গুলো হলো, তাহলে পেলভিক ইনলেটটা বোঝা গেল। পেলভিক ইনলেটের নিচে যা কিছু আছে দ্যাট ইজ ট্রু পেলভিস, কারণ ওটা ডিল উইথ লেবার, অবস্ট্রেটিক ইম্পর্টেন্স আছে ওর পুরোটাই, তাই তো? এবারে হচ্ছে তোর প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, ঠিক আছে? দুটো প্লেন আছে, একটা প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, একটা প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। যেটা তোদেরকে মোস্টলি জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন, ওটারই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সব থেকে বেশি, ওইটারই পয়েন্ট গুলো জেনে রাখতে হবে, ঠিক আছে? প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশনটা আমি আগে বলে দিই, জাস্ট দুটো পয়েন্ট জেনে রাখ। সেটা হচ্ছে পিছনের দিকে বল S2 S3 এর জাংশন, আর সামনে হচ্ছে মিড পয়েন্ট অফ সিম্ফাইসিস পিউবিস, ঠিক আছে? আর এইটা যখন পাস করছে, একটা প্লেন বলতে গেলে তো আমরা এই দুটো পয়েন্ট তো একটা লাইন হয়ে গেল, তাহলে একটা প্লেন এই দুটো লাইনকে জয়েন্ট তো করছেই, তাছাড়া একটা প্লেন দিয়ে পাস করছে, তাহলে ল্যাটারালিও কিছু পয়েন্ট থাকবে। তাহলে এই ইসচিয়াম বোন, ইসচিওপিউবিক এর মধ্যে এই যে ইসচিয়ামের কিছু পার্ট, যখন ওটা একটা প্লেন হয়ে যাচ্ছে, প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, এটার খুব বেশি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স নেই। যখন একটা হেড ইনলেট পাস করে যাচ্ছে, অবভিয়াসলি প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশনও পাস করে যাচ্ছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এরপর প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। তাহলে এইটার পয়েন্ট গুলো কি কি আমাকে জানতে হবে, ঠিক আছে? এটার পয়েন্ট হচ্ছে নিচে বল, হ্যাঁ হ্যাঁ, S4 S5 নিচে, সামনে হ্যাঁ হ্যাঁ নিচে এই যে পিউবিক সিম্ফাইসিসের লোয়ার পয়েন্টটা, আর দুদিকে দুটো ইসচিয়াস স্পাইন। ভেরি গুড, একদম ঠিক বলেছে। তাহলে আমরা চারটে পয়েন্ট পেলাম, চারটে পয়েন্ট দিয়ে হুইচএভার প্লেন ক্রিয়েট হচ্ছে আমার এই চারটে পয়েন্ট দিয়ে, সেটা হচ্ছে আমার প্লেন অফ বল লিস্ট পেলভিক ডাইমেনশন। এটাই হচ্ছে সব থেকে ছোট প্লেন, লিস্ট পেলভিক ডাইমেনশন থেকে বোঝা যাচ্ছে। তাহলে সামনের পয়েন্টটা কি বললাম? ইনফিরিয়ার বর্ডারের সিম্ফাইসিস পিউবিসের ইনফিরিয়ার বর্ডারের মিড পয়েন্ট। পিছনের পয়েন্টটা কি বললাম? হ্যাঁ, আর দুদিকে দুটো পয়েন্ট কি বললাম? ইসচিয়াল স্পাইনের
চারটে পয়েন্ট আমি পেলাম, তাহলে কানেক্টিং যে প্লেনটা আমার তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। এবারে দেখবি প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশনের 10টা ইম্পর্টেন্স আছে, এইটা বই থেকে ভালো করে পড়ে মুখস্থ করতে হবে। কি কি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তোরা যখন মেকানিজম অফ লেবার পড়বি, ইন্টারনাল রোটেশন বলে একটা স্টেপ আসে, সেটা স্টার্ট হয় অ্যাট দি লেভেল অফ ইসচিয়াল স্পাইন। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্স, ঠিক আছে। এই যে ইসচিয়াল স্পাইন যখন ক্রস করছে হেডটা, তখন ইন্টারনাল রোটেশন স্টার্ট হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইসচিয়াল স্পাইনে যখন আমার হেড থাকছে সেটা আমি ধরছি স্টেশন 0। 3 নাম্বার, যখন ইসচিয়াল স্পাইন ক্রস করে গেছে তার মানে দেয়ার ইজ ভেরি লেস চান্স অফ অবস্ট্রাকশন, ঠিক আছে। মানে লিস্ট পেলভিক ডাইমেনশনটা আমার ক্রস করে যাচ্ছে, ঠিক আছে। 4 নাম্বার আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে, এই লেভেলেই যখন প্যালপেট করে পুডেন্ডাল ব্লক দেওয়া হয় না, তখন এই ইসচিয়াল স্পাইন প্যালপেট করে পুডেন্ডাল ব্লক দেওয়া হয়, কারণ এর ইনফিরিয়ারলি পোস্টেরিয়ারলি পুডেন্ডাল নার্ভ যাচ্ছে, ইসচিয়াল স্পাইন এটা, ঠিক আছে। এরকম করে অনেকগুলো ইম্পর্টেন্স আছে। আরেকটা যদি অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স বলি, তাহলে ইসচিয়াল স্পাইনের লেভেলেই সার্ভিক্সের এক্সটার্নাল অসটা থাকে, এক্সটার্নাল অস, ঠিক আছে। বল কি কনফিউশন হলো? এরকম করে এইটার কিন্তু একটা থিওরি কোশ্চেন হয়, পেলভিস থেকে একটা থিওরি কোশ্চেন এটা হয় এমনি অবস্ট্রাকশন ছাড়া, সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ এই লিস্ট পেলভিক ডাইমেনশন বা ইসচিয়াল স্পাইন। ইসচিয়াল স্পাইন আর লিস্ট পেলভিক ডাইমেনশনের ওই সেম, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স গুলো সেম। এটা এই কোশ্চেনটা মানে পয়েন্টটা লিখে রাখ, এটা স্যারের বইতেও খুব ভালো করে লেখা আছে, ডিসি দত্ততেও থাকবে, ঠিক আছে। তাহলে মেজারমেন্টটা মাথায় ঢুকলো, কোন কোন পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো গোলাস না কেউ, এই পয়েন্টগুলোই গুলিয়ে যায় ভীষণই, এই পেলভিসটা এই জন্য পড়তে হয় বারবার এক্সামের আগে। এখানে লোয়ার বর্ডারের মিড পয়েন্ট, এখানে S4 S5, এখানে হচ্ছে দুদিকে দুটো ইসচিয়াল স্পাইন। হ্যাঁ, এবারে একটা আছে তোর মিড পেলভিস। হ্যাঁ, মিড, এই যে সিমফাইসিস পিউবিসের লোয়ার বর্ডার, এটা এই মিড পয়েন্ট। আর কনফিউশন আছে এটাতে পিছন থেকে শুনেছিস সবাই, প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন তুই বলতে পারবি তোর পিছনে? বল কি কি পয়েন্ট গুলো বললাম, না পারলেও ওদিকে শুনে নেওয়া হবে না সবাইকার, বল 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 বল, তোকেই জিজ্ঞেস করছি। না আমি তো মাইকে বলছি না, আমি বুঝতে পারছি না তুই শুনতে পাচ্ছিস কিনা, বল কি কি পয়েন্ট গুলো বললাম। বলে দে তাহলে, যে শুনেছিস বলে দে, তুই বলে দে ওকে। আমি তো জানতাম এতদিন আর স্কুইন্ট নেই, কেউ আর আই কন্ট্যাক্ট করছে না, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন যেটা, সেটাকে মিড পেলভিসও বলা হয়, ঠিক আছে। যদি আমার পিছনের পয়েন্টটা ওই সেম হয়, S4 S5 এর জাংশন হয়, কিন্তু অনেক সময় দেখা গেছে যে পিছনের পয়েন্টটা অনেক সময় টিপ অফ কক্সিসও হয়, ঠিক আছে। তখন তাহলে কি হচ্ছে, তুই ধর যেটা আমি বললাম প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশনের পশ্চিরিয়র পয়েন্টটা বুঝতে পারলি, তাহলে জেনারেলি আমার যদি থিওরিটিক্যালি ধরি, তাহলে প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন এন্ড মিড পেলভিস হচ্ছে সেম, কিন্তু পোস্টেরিয়র পয়েন্টটা যখন আমার ভ্যারি করে, তখন ওই একটা ট্রায়াঙ্গুলার ওয়েজ স্পেস তৈরি হয়, যেটাকে আমরা মিড পেলভিস বলি, ঠিক আছে। সবই অবস্ট্রেটিক ইম্পর্টেন্স। তাহলে কি কি হলো, ইনলেট হয়ে গেল, গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, লিস্ট পেলভিক ডাইমেনশন বা মিড পেলভিস। এবারে হচ্ছে নিচে আউটলেট বা ইনফিরিয়ার স্ট্রেট, ঠিক আছে। আউটলেটেরও সেম, অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার, তাই তো। অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার হচ্ছে এই পোস্টেরিয়রলি টিপ অফ কক্সিস, আর অ্যান্টেরিয়রলি এই মিড পয়েন্ট অফ লোয়ার সারফেস অফ সিমফাইসিস পিউবিস, এইটা। এই ডায়ামিটারটা এই জয়েন্টটার জন্য অনেক সময় ইনক্রিজ করে, যাতে যে যার ফলেই নইলে তো সব কেসে আউটলেট অবস্ট্রাকশন হয়ে যেত। এই জয়েন্টটার এটাই ইউটিলিটি, যে এই অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারটা ইনক্রিজ করে লেবারে যখন থাকে, ঠিক আছে। এবার হচ্ছে আমার ট্রান্সভার্স ডায়ামিটার। তোরা অবস্ট্রেটিক ট্রান্সভার্স ডায়ামিটারটাই সব থেকে বেশি মনে রাখবি, যেটাই সব থেকে বেশি ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে এটা কি টিউবারোসিটি, তাহলে এই বাই টিউবারাস যে ডায়ামিটারটা, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, টিডিও বলা হয়, ট্রান্সভার্স ডায়ামিটার অফ আউটলেট। এটাই অবস্ট্রেটিক্যালি সব থেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার ট্রান্সভার্স ডায়ামিটার, আউটলেটের ট্রান্সভার্স ডায়ামিটার, বুঝতে পারলি?
তাহলে আউটলেটের অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার এটা, টিপ অফ কক্সিস থেকে মিড পয়েন্ট অফ লোয়ার সারফেস অফ সিম্ফাইসিস পিউবিস, আর ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে আমার এই বাই টিউবারাস ডায়ামিটার বা টিডিও। এই এই কটা ডায়ামিটার দিয়ে যে প্লেনটা গো থ্রু করছে সেটা হচ্ছে আমার প্লেন অফ অবস্ট্রেটিক আউটলেট। মানে দুদিকে আমার এই দুটো ইসিয়াল টিউবারাসিটি থাকবে, দুটো পয়েন্ট, আর পোস্টেরিয়ারলি কক্সিস থাকবে। অ্যান্টেরিয়ারলি ডেফিসিয়েন্ট, কারণ অ্যান্টেরিয়ারলি তো নেই, এখন এখানে তো কোনো বনি পয়েন্ট নেই, তাহলে অ্যান্টেরিয়ারলি ডেফিসিয়েন্ট। দুদিকে দুটো এই পয়েন্ট, তিনটে পয়েন্ট দিয়ে যে প্লেনটা যাচ্ছে সেটা হচ্ছে আমার প্লেন অফ অবস্ট্রেটিক আউটলেট। ঠিক আছে, এত দূর বোঝা গেল? আমি তো এবারে পেলভিস হাতে দেবো, এক দুজনের তো দেবোই, পয়েন্ট এত কিছু আছে পেলভিসে। আচ্ছা, তাহলে আমি কি বললাম শুরুতে যে পেলভিস স্ট্যান্ডিং পজিশনে এরকম ইনক্লাইন্ড থাকে, তাই তো? তাহলে এটা একটা প্লেন অফ ইনক্লিনেশন আছে পেলভিসের। পেলভিসের দুটো প্লেন অফ ইনক্লিনেশন আছে, সেম আবার সে অ্যানাটমিক্যাল আর একটা অবস্ট্রেটিক। অ্যানাটমিক্যাল একটা প্লেন অফ ইনক্লিনেশন আছে যেটাকে বলা হয় কার্ভ অফ ক্যারাস। অ্যানাটমিতে নামটা শুনেছিস, কার্ভ অফ ক্যারাস। এটা কিছুই নয়, এটা একদম অ্যানাটমিক্যালি আমরা যেরকম ভাবে ক্যালকুলেট করি সেইটাই হচ্ছে অ্যানাটমিক্যাল কার্ভ অফ ক্যারাস। মানে ইনলেটের ইনক্লিনেশন এর সাথে অ্যাঙ্গুলেশন হচ্ছে আউটলেটের ইনক্লিনেশন। দেখ, আউটলেটের ইনক্লিনেশন এইদিকে, ইনলেটের ইনক্লিনেশন এইদিকে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গুলেশন হচ্ছে, নরমালি তো তাই, ইনক্লাইন্ড থাকে স্ট্যান্ডিং পজিশনে, তাই তো আউটলেট বেরোচ্ছে। আউটলেটের পয়েন্টটা এই যখন দাঁড়িয়ে আছে এইভাবেই তো আছে পেলভিসটা। এটা তো ইনলেটের প্লেন তো, এটা তো আউটলেটের প্লেন এটা। তাহলে এই যে এই রয়েছে, এই যাচ্ছে সাইড থেকে যদি দেখিস, এটা হচ্ছে কার্ভ অফ ক্যারাস। ঠিক আছে, আর অবস্ট্রেটিক কার্ভ হচ্ছে ইন হুইচ কার্ভেচার দা ফিটাস ইজ বিং ডেলিভার্ড। ডেলিভারির ওটা ভ্যারি করছে মাদার টু মাদার। ডেলিভারির যে কার্ভেচারটা সেটা হচ্ছে অবস্ট্রেটিক কার্ভেচার। তাহলে অ্যানাটমিক্যালি একদম আমরা ক্যালকুলেট করি প্লেন অফ ইনলেট, প্লেন অফ আউটলেট দিয়ে মিডলে যে অ্যাঙ্গুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে আমার কার্ভ অফ কেরাস। আর এটা হচ্ছে কার্ভ অফ কেরাসটার ইম্পর্টেন্সই তাই, যাতে যত কার্ভেচার থাকবে তত ইজি হবে নর্মাল ডেলিভারিটা। আচ্ছা, এইটা তো সবাই জানি সাব পিউবিক অ্যাঙ্গেল। এটার মেজারমেন্ট এইভাবে আমরা, হ্যাঁ এরকম ভাবে আমরা ফিঙ্গার রাখি লিথোটমি পজিশনে। হ্যাঁ, নরমালি 85 ডিগ্রি হয়, কিন্তু 90 to 100 ডিগ্রি বলা হয়। যদি তার থেকে 85 এর থেকে কমতে থাকে তার মানে সেটা গাইনোকয়েড পেলভিস নয়, অ্যান্ড্রয়েড পেলভিসের দিকে যাচ্ছে, তার ডিফিকাল্ট ডেলিভারি হয়, তাই তো? আচ্ছা, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোর একটা জিনিস বলা হয় ওয়েস্ট স্পেস অফ মরিস। বুলশিট। এই যে সাবপিউবিক অ্যাঙ্গেলটা বললাম না, এটা আমার সাবপিউবিক অ্যাঙ্গেল তো। হ্যাঁ, এবার এখানে আমি ইমাজিন করব একটা সার্কুলার, এটা ফিটাল হেড। ঠিক আছে, এটা আমার সাবপিউবিক অ্যাঙ্গেল তো, এটা ফিটাল হেড। এই যে ডিসটেন্সটা, এটা শুড বি লেস দেন 1 সেন্টিমিটার। তাহলেই সেখানে তুই দেখ, এটা যদি লেস দেন 1 সেন্টিমিটার হয় এই ডিসটেন্সটা, তখনই কিন্তু এই অ্যাঙ্গেলটা তোর মোটামুটি 90 থেকে 100 ডিগ্রির মধ্যে হচ্ছে। যদি এই অ্যাঙ্গেলটা লেস দেন 90 মানে লেস দেন 85 ডিগ্রি হয়ে যায়, তাহলে অনেক শার্প হচ্ছে না কার্ভটা, তখন আমার হেডটা এখানে মোর দেন 1 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তাহলে ডিফিকাল্ট ডেলিভারি হচ্ছে। সেটা এটাকে বলা হয় ওয়েস্ট স্পেস অফ মরিস। জাস্ট জেনে রাখ, এটা সবই অবস্টেটিক ইম্পর্টেন্স ডেলিভারির জন্য। ঠিক আছে, ও হ্যাঁ, এই দেখ অ্যাঙ্গেলটা কি বললাম, ধর এটা আমি একটা পেশেন্টকে লিথোটমিতে দেখছি তো, এটা ওর পিউবিক সিম্ফাইসিসের লোয়ার অ্যাঙ্গেলটা। আমরা কি করি, এইভাবে আমাদের ফিঙ্গার দুটোকে রাখি, ইন্ডেক্স আর থাম্ব, এখানে মেজারমেন্টটা দেখি। এটা তুমি একটা পেশেন্ট ইমাজিন করে নিতে হবে। মানে আমি বলছি এইভাবে পেশেন্ট শুয়ে থাকে, আমরা যখন লেবার রুমে যাই পেশেন্ট এইভাবে শুয়ে থাকে। হ্যাঁ, আমরা কি করি, এইভাবে মেজার করি। তাহলে আমার দুটো ফিঙ্গারের মাঝে আমি অ্যাঙ্গেলটা মেজার করব, এই অ্যাঙ্গেলটা, এটা যত কম হবে তার মানে ডিফিকাল্ট ডেলিভারি। আমি চাইবো এটা মোর দ্যান 90 or 100 ডিগ্রি হোক, তাহলে ইজি ডেলিভারি হবে, যেটা গাইনোকয়েড পেলভিসে হয়। এই অ্যাঙ্গেলটাই আমরা মেজার করি এইভাবে হাত রেখে। এখান দিয়ে তো ফিটাল হেডটা বেরোবে,
ফিটাসের তো হেডই নিচে আছে না, এগুলো তো ব্রিজ বলছি না, এভাবেই তো বেরোবে অক্সিপুটা অ্যান্টেরিয়ার, এভাবে ফিটাল হেড বেরোবে। এবার ইমাজিন কর, এইটাই আমি বলতে চাইছিলাম মরিসটা, এই যে অ্যাঙ্গেলের নিচে এরকম একটা সার্কুলার হেড আছে, তাহলে এই জায়গাটা যত আমার লেস দেন 1 সেন্টিমিটার হবে ইজি হবে, এই অ্যাঙ্গেলটা যত শার্প হবে, এই হেডটা নিচে থাকছে তত ডিফিকাল্ট, মানে হেড উপরে থেকে যাচ্ছে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? তুই বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। কার্ভ দুটো বললাম, একটা হচ্ছে কার্ভ অফ কেরাস, যেটা আমরা একদম অ্যানাটমি থেকে নিচ্ছি চুলায়, আমি ওই জন্যই ডাকছি। আর তোর পাশে তুইও বুঝতে পারিসনি, এই ওর দিকে আমার দিকে তাকা, তুই বুঝতে পারিসনি প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন, তোর পাশের জন বুঝতে পারিসনি তো এখনই তো জিজ্ঞেস করবি, এক্সাম হলে থোড়ি জিজ্ঞেস করলে আমরা আনসার বলবো। আমি কি বলছি এটা খুব ইজি, এটা তো বুঝতে না পারারই কথা। চলায় দুজনে এদিকে চলায়, এখানে এখানে চলায়। না না তুই এরকম দেখলে হবে না, আমাকে এখানে দেখতে হবে। তোর মনে হচ্ছে আজকে এখানে বসবো না কেন, তোর এত ইজি হয়ে যাবে। পেলভিস কিন্তু খুব কঠিন জিনিস, মানে পোস্ট গ্রাজুয়েশনেও আমাদেরকে প্রচুর পড়তেই হয়েছে। পেলভিস এত ইজি নয় আনসার দেওয়া, বলেই দিলাম। যেটা ইজি ইজি বলে দিই, যে টপিকগুলো ইজি ইজি কমন সেন্স কাজে লাগিয়ে হয়ে যাবে। পেলভিসে যেখানে অ্যানাটমি আছে সেখানে প্রচন্ড মাথা খাটাতে হবে, পড়তে হবে, তাই না? অ্যানাটমি আছে তো প্রচুর। আচ্ছা আচ্ছা, আমি কার্ভ দুটো বললাম তাই তো, একটা হচ্ছে তোর কার্ভ অফ কেরাস বললাম, সাইড থেকে দেখ এরকম করে কার্ভ অফ কেরাস, আর একটা অবস্টেটিক কার্ভ। আরেকটা হচ্ছে তোর, তোরা অ্যানাটমিতে স্যাক্রালাইজেশন, লাম্বারাইজেশন এই টার্মটা শুনেছিস? হ্যাঁ, একটা হচ্ছে হাই ইনক্লিনেশন, লো ইনক্লিনেশন, ঠিক আছে? আচ্ছা, হাই ইনক্লিনেশন কখন বলছে? এইটা তো আমার স্যাক্রাল, এর উপরে লাম্বার ভার্টিব্রা আছে তো, ঠিক আছে? যখন স্যাক্রালাইজেশন অফ লাম্বার ভার্টিব্রা হয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে হাই ইনক্লিনেশন, মানে আরো এক্সট্রা পোর্শন পেলভিসের মধ্যে থাকছে, মানে আরো স্ট্রেটেন্ড হচ্ছে, তখন ডেলিভারি ডিফিকাল্ট হয়। আর লো ইনক্লিনেশন কোনটা? লো ইনক্লিনেশন ইমাজিন কর যখন লাম্বারাইজেশন অফ স্যাক্রাল ভার্টিব্রা হচ্ছে, মানে ভেরি ইজি হচ্ছে, ডেলিভারি অনেক ইজি হয় লো ইনক্লিনেশন যখন হচ্ছে। হাই ইনক্লিনেশন এরকম হয়ে যাচ্ছে পেলভিস, স্যাক্রালাইজেশন অফ লাম্বার ভার্টিব্রা হচ্ছে, আর যখন লো ইনক্লিনেশন হচ্ছে তখন লাম্বারাইজেশন অফ স্যাক্রাল ভার্টিব্রা, মানে স্যাক্রাল ভার্টিব্রাটা বেশি, লাম্বারাইজেশন হচ্ছে, তখন ওটা লো ইনক্লিনেশন এবং ইজি ডেলিভারি হচ্ছে। জাস্ট মনে রাখার জন্য মনে রাখবি এটা। ইনক্লিনেশন যদি জিজ্ঞেস করে বলতে পারবি যে হ্যাঁ ইনক্লিনেশন পড়ানো হয়েছিল। আর কি কি পয়েন্ট আছে তোদের আজকে বলার মতো? বল এবার। প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন, দেখ ইনলেট বললাম, তারপর প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, তারপর লিস্ট পেলভিক ডাইমেনশন, ধীরে ধীরে নিচে নামছি তো। প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন হচ্ছে ক্লিনিক্যালি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটার পয়েন্টগুলো আগে জেনে রাখ। এটা হচ্ছে ইনফিরিয়ার সারফেস অফ সিম্ফাইসিস পিউবিস, তার মিড পয়েন্ট, এখানে টিপ অফ কক্সিস, আর এই দুদিকে দুটো হচ্ছে ইসচিয়াল টিউবারস, ইসচিয়াল স্পাইন, সরি, এই ডায়ামিটারটা হচ্ছে বাইস্পাইনাস ডায়ামিটার। তাহলে এই চারটে পয়েন্টকে কানেক্ট করে যে প্লেনটা হচ্ছে সেটা হচ্ছে প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন, ঠিক আছে? এবার আমি বলছি যেটা বললাম তোদেরকে, সেটা হচ্ছে মিড পেলভিস, তাই তো? যখন দুটো একসাথে কোইনসাইড করে না, জেনারেলি কি হয়, প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশনের সাথে মিড পেলভিক, এই চারটে পয়েন্ট একসাথে মেলালে একটা প্লেন হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন এই তিনটে পয়েন্টকে আমি একসাথে মেলাচ্ছি, এই পয়েন্টটা আর এই বাইস্পাইনাস পয়েন্টটা, তখন যেটা ফোর্থ পয়েন্ট, পোস্টেরিয়র পয়েন্ট, সেটা এসে কোইনসাইড করে ইন টিপ অফ কক্সিস। কিছু ক্ষেত্রে দেখা যায়, ভ্যারি করতেই পারে, একটা মাদারের থেকে অন্য মাদারে পেলভিস ভ্যারি করতে পারে। তাহলে তুই বল, প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশনটা শেষ হয়েছিল এখানে, আর মিড পেলভিসটা শেষ হচ্ছে এই টিপ অফ কক্সিসে, এই জায়গাটা একটা ওয়েজ স্পেস এইভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? তখন সেই ওয়েজ স্পেসটাকে বলা হয় মিড পেলভিস, সেই পেলভিস গুলোর ক্ষেত্রে, ঠিক আছে? আদারওয়াইজ যাদের ক্ষেত্রে কোইনসাইড করে যায় তাদের ক্ষেত্রে সেম, এই পিএলডিটাই হচ্ছে মিড পেলভিস। এবারে একজন পেলভিসটা নিবি, ধর অ্যানাটমিক্যাল পজিশনে, তুই চলে আয় এখানে এসে ধরে দেখা, নাহলে কারোর মনে থাকবে না। প্র্যাকটিস তো করতেই হবে। এরপর আমি বলছি, এই যে ক্লাস হয়ে যাবে, এরপর তোরা পেলভিস পড়বি সামনের বছর, যখন তোদের ওই সেমিস্টার গুলো শুরু হবে, তখন পাগল হয়ে যাবি সবাই। বুঝলি না? এই যে ধরে নিলি তোর এটা মনে থাকবে, ধর ইনক্লিনেশনটা, ভেরি গুড। দেখ
ও কিন্তু একদম ঠিকঠাক ধরেছে, ইনক্লিনেশন একদম ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোর ইনলেটটা এভাবে হরাইজন্টালের সাথে 55 ডিগ্রি এইভাবে অ্যাঙ্গুলেশন। হ্যাঁ, এবার তাহলে তুই ইনলেটের বাউন্ডারি দেখাতে পারবি? হ্যাঁ দেখ, জোরে জোরে বল। হুম, না এমিনেন্স নয়, টিউবারকেলের আগে হুম হুম ঠিক আছে। হুম 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 ভেরি গুড, একদম। ও কিন্তু খুব সুন্দর বলেছে। দিয়ে দে, বসে যা, তুই চলে আয়। ধর অ্যানাটমিক্যাল পজিশনে আগে ধর, এই হাতটা কোথায় রাখবি? হুম 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 ঠিক ধরেছিস, হ্যাঁ অ্যাঙ্গুলেশন ঠিক আছে, হোল্ড করা ঠিক হয়েছে। তাহলে ইনলেটের বাউন্ডারি বলতে পারবি। হ্যাঁ তুই বলতে পারবি, ছেড়ে দে। আচ্ছা, বাঁ হাতেই ধরবি ওটা, ডান হাতে পয়েন্ট দেখাবি। হ্যাঁ, এবার আমাকে বল অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার গুলো, নামগুলো বল, তাও অনেক। অ্যান্ট্রোপোস্টেরিয়র কটা ডায়ামিটার? হ্যাঁ 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 হচ্ছে আপনার মিড পয়েন্ট অফ দ্য সুপার সুপিরিয়র সারফেস, মিড পয়েন্ট অফ পিভিক সিকোয়েন্সেস থেকে posteriorly superior surface, anterior border of anterior border, mid point of the sacral prominence. ভেরি গুড। হ্যাঁ, শুনলি সবাই নিজেদের মধ্যে কথা না বলে? ও কিন্তু একদম ঠিকঠাক বললো, এইভাবেই বলতে হবে পুরোটা। বল তারপরেরটা। Second diameter is the obstetric diameter. হুম, obstetric conjugate. হুম, Conjugate is posteriorly anterior border, superior surface of the sacral prominence mid point towards anteriorly mid point, middle inner surface of the pubic symphysis. মিড পয়েন্ট মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট বলবি। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। Inner surface of pubic symphysis. হুম And then the diagonal conjugate হুম is anteriorly lower point of the pubic symphysis, হুম innermost surface, posteriorly superior surface, anterior border of the sacral prominence midpoint. তাহলে সবাইকে ক্লিয়ার হলো কনজুগেট গুলো? দে চলে আয়, এবার একজন কি বলবি, তুই চলে আয়। তাহলে ও অ্যান্টেরো পোস্টেরিয়র গুলো বললো, তুই আগে অ্যানাটমিক্যাল পজিশনে হোল্ড কর। হ্যাঁ হুম ঠিক আছে, এবারে তুই ট্রান্সভার্স ডায়ামিটার বল। কি কি ট্রান্সভার্স ডায়ামিটার বললাম? হ্যাঁ, অ্যানাটমিক্যাল। তাহলে অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটারটা কিভাবে মেজার করব আমরা? at this point on তাহলে ইলিওপেকটিনিয়াল লাইনটা দেখা, সবাইকে একটু উঁচুতে করে দেখা। সবাই দেখছিস, শুনবি কিন্তু। ইলিওপেকটিনিয়াল লাইনটা দেখা, অতটা কি? হ্যাঁ, ইলিওপেকটিনিয়াল লাইনের ওই রাইটের ফার্দেস্ট থেকে লেফটের ফার্দেস্টে যেটা, যে লাইনটা আমি পাচ্ছি, পয়েন্ট দুটো আমার ওটাই। তাহলে এটা হলো আমার অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার। আচ্ছা, অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার? অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারের থেকে স্যাক্রাল প্রমন্টারি থেকে 5 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার whichever line is passing transversely। তাহলে যেটা ইন্টারসেক্ট করছে একটা লাইন যেটা 5 সেন্টিমিটার ইন ফ্রন্টে পাস করছে, সেটা হচ্ছে আমার অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার। ঠিক আছে, এবারে যে সব থেকে ভালো বুঝেছে কে একজন একটু কঠিন ডায়ামিটার ধরবো, চলে তুই চলে তোর পিছনে। হ্যাঁ হ্যাঁ তোকেই, আজকে তো সবাইকার চলে আসা উচিত, মার্কস তো নেই, এমনি ধরা হচ্ছে। নেক্সট দিনকে না তোদের বাকিগুলো বুঝতে সুবিধা হবে। বল, তুই আমাকে বল তাহলে পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার কোনটা? তুই একটু ভেবে নিয়ে বল। ও এই আনসারটা দিল বলে আমি এখনই জিজ্ঞেস করে নিলাম। পোস্টেরিয়র স্যাজাইটাল ডায়ামিটার 5 centimeter from S4 S5. না, ওটা তো বলে দিল অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার। না না, S4 S5 এ তো আমি নামিনি, আমি তো ইনলেটেই আছি। পোস্টেরিয়র স্যাজাইটাল কি বললাম?
আরে মনে রাখার কথা নয়, তবু মাথা খাটিয়ে যদি মনে রাখতে পারিস, আজকেই তো ফার্স্ট শুনছিস। হুম হুম Anteroposterior diameter আর obstetrical maybe diameter ওটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে সেই পয়েন্ট থেকে সেক্টর মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টরি। আচ্ছা, এবারে তুই বল হচ্ছে অবলিক ডায়ামিটার। কটা অবলিক ডায়ামিটার আছে পেলভিসে? দুটো, হ্যাঁ। তুই আমাকে বল রাইট অবলিক ডায়ামিটার কোনটা? রাইট অবলিক ডায়ামিটার রাইট সাইডে স্যাক্রোইলিয়ার জয়েন্ট থেকে লেফট সাইডে অ্যান্টেরিয়রলি ঠিকই বলেছো, ইলিওপিউবিক এমিনেন্স। নাইস, ঠিক আছে, ঠিক বলেছিস। বাহ। তাহলে স্যাক্রোকটিলয়েড ডায়ামিটারটা কেউ বলতে পারবি? নিজেরাই বল ভলান্টিয়ার করে। তাহলে এটা সাইড ডিটারমিনেশনটা কিসের উপর ডিপেন্ড করে হবে? যেটা সাইডে। ঠিক ঠিক ঠিক। তাহলে ইনলেট হয়ে গেল, সবাই মোটামুটি ভালোই বুঝেছিস, হয়ে গেল। এবার প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, ঠিক আছে, ওটা জানার জন্য। তারপর প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন, তাই তো। তারপর আউটলেট, আউটলেটের কি দুটো বললাম ডায়ামিটার? একটা বললাম অ্যান্টেরোপোস্টেরিয়র, একটা বললাম ট্রান্সভার্স, তাই তো। অ্যান্টেরোপোস্টেরিয়রের পয়েন্ট গুলো বল। টিপ অফ কক্সিস থেকে অ্যান্টেরিয়রলি, আর ট্রান্সভার্সের টিডিও। ঠিক আছে ঠিক আছে। আর বাকি ওই কার্ভ অফ কেরাস, মানে দুটো কার্ভেচার জানতে হবে, আর ইনক্লিনেশন ভালো বলতে পারলে, হ্যাঁ অবশ্যই পড়ে রাখবি সবই। অবস্টেটিক ইম্পর্টেন্স, আচ্ছা এটা যখন তোরা পড়ছিস আজকে একটু গ্রুপ গ্রুপ করে পড়বি, আর খাতায় যখন নোট লিখবি না, আমি কিন্তু একটাও মেজারমেন্ট বলিনি, মেজারমেন্ট গুলো একবার নিজেরা দেখবি, তারপর পড়তে পড়তে মুখস্থ হবে কোন ডায়ামিটারটা, কোনটা 10, কোনটা 11 হচ্ছে, কোনটা 12 হচ্ছে, এগুলো কিন্তু পড়তে পড়তে মুখস্থ করতে হবে। আমি আজকে গুলিয়ে যাবে বলে বললাম না, আগের বার বলেছিলাম, তারপর ওরা বললো যে ম্যাম একদিনে এতগুলো গুলিয়ে যাচ্ছে। নেক্সট দিনকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোর এই স্কালটা নিয়ে, ওভারঅল মেকানিজম অফ লেবারটা, মানে স্কাল আর পেলভিস একসাথে নিয়ে। ডায়ামিটার গুলো তাহলে তোদের স্কালের জানা হয়ে গেল, পেলভিসের জানা হয়ে গেল। এবারে নর্মাল একটা যদি অক্সিপুটে অ্যান্টেরিয়র পজিশনে থাকে, লেফট বা রাইট অক্সিপুটে অ্যান্টেরিয়র পজিশনে প্রথম ধরা, ওটাই সবার আগে জিজ্ঞেস করা হয়, আর মেকানিজম। এইটা নেক্সট দিনকে পড়াবো। তাহলে নেক্সট দিনকে কিন্তু একটু স্কাল আর পেলভিসটা পড়ে আসবে।